আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি আপনাদের সঙ্গে লাল শাকের একটি রেসিপি শেয়ার করব। আমরা এখন যাচ্ছি মাঠে শাক ওঠাতে। আমরা মাঠে চলে এসেছি, এখন শাকগুলো ওঠাবো। শাকগুলো ওঠানো হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি যাব। এটা আমাদের বাড়ির রাস্তা, দেখুন আশেপাশে কত সুন্দর। আমরা বাড়িতে চলে এসেছি, এখন প্রথমে আমি শাকগুলা ধুয়ে নিব। এরপর আমি শাকগুলা কেটে নিব। শাকগুলো আমি বড় বড় করেই কাটব। শাকগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি রান্না শুরু করব। প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব শাকগুলা। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এর মধ্যে আমি আরও দিয়ে দিব কাঁচামরিচ ফালি 10-12টি। চিংড়ি মাছ দিয়ে দিব 1/2 কাপ। চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি। হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। লবণ দিব স্বাদ মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। ঢাকনা খুলে একবার নেড়েচেড়ে দিব। আমি কিন্তু মাঝেও একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। শাক থেকে যথেষ্ট পানি বের হয়েছে, এই পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। শাকের পানিগুলা শুকিয়ে এসেছে, এখন আমি কড়াইটা নামিয়ে রাখব। চুলায় আমি অন্য একটি কড়াই বসে নিয়েছি, এখানে আমি 2 চা চামচ তেল দিয়ে দিব। তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। এখানে আমি 1 চা চামচ পেঁয়াজ রসুন কুচি নিয়েছি। পেঁয়াজ রসুন কুচিগুলা ভালোভাবে ভেজে নিব। যখন বাদামি রং চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলি। এখন নেড়ে চেড়ে আর 2 থেকে 3 মিনিট ভাজবো। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার লাল শাক ভাজির রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।